ওনাদের একটাই স্লোগান, কংগ্রেস বাঁচাও আমিনুল হটাও। এর কারণ কি? যারা পুরানা জিপিতে ছিলেন, পঞ্চায়েত ছিলেন, এপি ছিলেন, জেলা পরিষদ ছিলেন, ওনারা জানেন যে 16 থেকে 21 পর্যন্ত আমিনুল হক লস্কর বিধায়ক ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, সোনাইতে কি করেছেন। পঞ্চায়েতে হস্তক্ষেপ করেছিলেন, পঞ্চায়েতের ফান্ড আত্মসাৎ করে দিলেন, বাড়ি বাড়ি গলি গলি রাস্তাতে সোনাইতে গেলে দেখবেন 2016 থেকে 21 পর্যন্ত শুধু সাইনবোর্ড লাগানো আছে। এখানে সিসি ব্লকের রাস্তা 19 লক্ষ টাকা, এই জায়গায় গেলে দেখবেন 21 লক্ষ টাকা, এখানে গেলে দেখবেন 20 লক্ষ টাকা। প্রত্যেক জিপিতে এই ধরনের প্রায় 30 কোটি টাকার রাস্তাঘাটের সম্পূর্ণ শুধু সাইনবোর্ড আছে, টাকা তুলে নিয়ে গিয়েছে। উনি বিজেপি দলের একমাত্র সংখ্যালঘু বিধায়ক ছিলেন। সেই ক্ষমতা, সেই প্রশাসনিক বল খাটিয়ে যারা ছোট ছোট স্টাফ ছিলেন তাদের উপর চাপ সৃষ্টি করে সমস্ত টাকা ওনার বাইকনা বাতিজাদের অ্যাকাউন্টে নিয়ে গিয়েছিলেন। তারপরে ভিজিলেন্স ইনকোয়ারি হলো, অ্যান্টি করাপশনের ইনকোয়ারি হলো, কোর্টে কেস হলো, কার ক্ষতি হলো? যারা ইনোসেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, ব্লকের স্টাফ ছিলেন, তাদের চাকরি চলে গেছে, তারা টার্মিনেট হয়েছিল। এই অবস্থায় সারা পুরানা সোনাই, আপনারা তো নতুন ভাবে সোনাইতে ইনক্লুড হয়েছেন, পুরানা সোনাইতে পঞ্চায়েতের প্রতিনিধি, জিপি সেক্রেটারি, জিআরএস, প্রত্যেক ব্লকের কর্মীরা জানেন যে ওনারা কি বিপদে ছিলেন 16 থেকে 21 পর্যন্ত। তাই সমস্ত সোনাইতে একটি আওয়াজ যে আমরা পঞ্চায়েত বাঁচাতে হবে। আমরা যারা আপনাদের যারা ওয়ার্ড মেম্বার এখানে বসে আছেন, আপনাদের পঞ্চায়েত বসে আছেন, আপনারা নিশ্চয় ভোট দিয়েছেন এই জন্য যে আপনাদের পঞ্চায়েত আপনাদের জন্য কাজ করবে। আপনাদের পঞ্চায়েতে যদি 10 টাকা আছে তা আপনারা পাবেন, একটা অরুণোদয় আসলে আপনারা পাবেন, একটা রাস্তার টাকা আসলে আপনারা পাবেন, যদি ওয়াটার সাপ্লাই স্কিম আসে তাহলে আপনারা ওয়াটার সাপ্লাই স্কিম পাবেন। কিন্তু সোনাইর বাগের বিধায়ক যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন আমিনুল হক লস্কর, ওনার আমলে উনি এই টাকা সম্পূর্ণভাবে তিনি আত্মসাৎ করে নিয়েছিলেন। এমনকি জোর দেখিয়ে প্রত্যেক জিপির জব কার্ড ওনার বাড়িতে নিয়ে গিয়ে সিএসপির মারফতে জব কার্ড দিয়ে টাকা তুলে প্রায় 30 কোটি টাকা গ্রাম উন্নয়নে নিয়েছিলেন। সেটা এখনো রেজিস্টার্ড কেস আছে। ওনার যে হলফনামা দিয়েছেন, এফিডেভিট দিয়েছেন ইলেকশন কমিশনে, নমিনেশন পেপারের সঙ্গে তিনি নিজে লিখে দিয়েছেন ওনার কাছে কতটা ক্রিমিনাল কেস আছে। বন্দুক দিয়ে সোনাইর মানুষকে গুলি করেছিলেন নির্বাচনের দিনে, সেই কেসের তথ্য আছে। যারা ভিজিলেন্সে, অ্যান্টি করাপশনে, থানায়, পুলিশের দুর্নীতির অভিযোগে যত কেস আছে সেগুলো ওনার এফিডেভিটে আছে। আমরা এফিডেভিট সোশ্যাল মিডিয়া দিয়েছি, উনি নিজে আপলোড করেছেন, ইলেকশন কমিশনও করেছে, দেখে নেবেন। তাই আমার অনুরোধ, মা বোনরা যারা, আমার যুবক ভাইরা, সরকার যে টাকা দেবে আপনাদের ডাইরেক্ট পাওয়ার যে টাকা সেটা আপনার ওয়ার্ড মেম্বারের মারফতে দেবে, পঞ্চায়েতের মারফতে দেবে, এমপি মারফতে দেবে, জেলা পরিষদের মারফতে দেবে। কিন্তু আমিনুল হক লস্কর যদি বিধায়ক হন, উনি ব্লকের চেয়ারম্যান থাকেন, আমিও ব্লকের চেয়ারম্যান বাই ভার্চু অফ পোস্ট, যে এমএলএ হবে ইনি ব্লকের চেয়ারম্যান হবেন ভিজিলেন্সের। সেই সুবাদে পঞ্চায়েতের উপর অনেক প্রভাব খাটানো যায়, তিনি ওনার প্রভাব খাটিয়ে আপনাদের যে ডাইরেক্ট টাকা পঞ্চায়েতে যেটা আছে আমিনুল হক লস্কর, ওনার কার্যকালে সোনাইতে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে।